হ্যালো গাইস, আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সার্থক টেলিকমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখাবো গেট থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওর যতগুলি সমস্যার সমাধান সবগুলি এক এক করে দেখাইব। হ্যাঁ দর্শকবৃন্দ, দেখুন আমাদের পোলের কি অবস্থা। ইঞ্জিনের দ্বারাই পোল না করলে কি হয় দেখেন, কতগুলো ভুল, কতগুলো সমস্যা আমরা বুঝতে পারি, সেটা পরে এসে বুঝতে পারি ইঞ্জিনের মাধ্যমে ছাড়া। নিজে নিজেই ইঞ্জিনিয়ার ছাড়াই নিজেরাই যে কাজ করে যা আমরাই করতে পারবো, সেই জায়গায় যে সমস্যাগুলি ধরা পড়ে। যেমন একটা সমস্যা, ভীম ঢালাই করেছে কিন্তু ভীম ঢালাইটা সব জায়গায় অ্যাকুরেট হয় নাই। অ্যাকুরেট করতে গেলে তাহলে এটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে রুমটা করা উচিত ছিল। এখন যে সমস্যাগুলো হলো, এখন প্রধান সমস্যা যে ভীম ঢালাই করছে কিন্তু তার নিচে কাঠ ইউজ করেছে। এই কাঠটা ইউজ করার জন্য লোহাতে জং আসতে পারে। সবগুলো পিলার অ্যাকুরেট সমানভাবে হয় নাই, কতগুলো জায়গায় একটু সমস্যা দেখা যাচ্ছে। তো যাই হোক, যিনি বাড়িটি করতেছেন তিনি অনেকগুলো কাজ ভুল করেছেন। এখন সমস্যার সমাধান করতে চাইলেও বাড়িওয়ালা সমস্যার সমাধান করতে পারবে না। এই জন্যই বলেছিলাম একটা ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সহযোগিতায় যদি এইটা করতো তাহলে এই প্রবলেমটা ফেস করতো না। দেখুন দর্শকবিন্দু, আবারও দেখুন, এই যে গেট ভীমের কাজ করেছে কিন্তু সব জায়গায় অ্যাকুরেটভাবে করতে পারে নাই। এই সমস্যাগুলো বেশি প্রবলেম হয়ে গেছে। আবার দেখুন যে মাপটা 9.5 10 ফিট থাকার কথা, সেখানে মাপ আছে 9.5। এখানে আর একটা ভুল করেছে। আবার যেখানে 16 মিলি ইউজ করার কথা সেখানে 12 মিলি ইউজ করেছে। দেখুন ইটগুলো, যে ইটের খোয়া পড়েছে সেটা 3 নাম্বার ইটের খোয়া পড়েছে। খোয়াগুলো খুব একটা মানসম্মত না। তাহলে একটা বাড়ি করতে গেলে সমস্ত কিছু একভাবে থাকতে হয়, সেটা এই জায়গায় দেখতেছে না। আমি সম্পূর্ণ কাজটাই আমাকে মনে হচ্ছে যে ভুল করেছে। হ্যাঁ দর্শকবৃন্দ, কাজটা টোটালি ভুল করেছে। আর একটা ভুল ধরলাম, সেটা হলো এই যে দেখতেছেন বিদ্যুতের যে একটা পোলের যে তার, সেটাও এই কনস্ট্রাকশনের ভেতরেই রয়েছে। এই সকল সমস্যাগুলো সমাধান আগেই ভাবা উচিত ছিল। ভালো দক্ষ একটা ইঞ্জিনিয়ার দ্বারাই পরিকল্পনা মাফিক এই নকশাটা করা উচিত ছিল। যাই হোক, উনি পরে এসে সমস্ত ভুল ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। ইঞ্জিনিয়ার ছাড়াই কন্ট্রাক্টরের মাধ্যমে কন্ট্রাক্টর বলেছে যে এটা সুন্দর হবে, সেই অনুপাতে কাজ করেছে, বিশ্বাস করেছে কন্ট্রাক্টরকে। কিন্তু এখন এসে দেখতেছে যে মাপের গরমিল তো আছেই, তারপরেও অনেকগুলো সমস্যা আমি ধরাইয়া দিলাম। এই যে ভীমটা দেখতেছেন, এই ভীমটার ঢালাইটা যখন করে তখন তার নিচে 2-4 ইঞ্চি কাঠ ইউজ করেছে, যার কারণে এখন ভীমগুলো টেরা বেকার মতো মনে হচ্ছে। যাই হোক, যে ইঞ্জিনিয়ার যে ঠিকাদার এই কাজটা করেছে মনে হয় যে সঠিক করেনি, যে কন্ট্রাক্টরই করুক। আপনারা সবাই এরকম ভুল করবেন না। ভুল করলে পরবর্তীতে বুঝবেন যে এটা ভুল করেছে। হ্যাঁ দর্শকবৃন্দ, এটা ভুল করেছেন।
দেখুন সমস্ত কিছু একুরেটভাবে কাজ হয়নি। আপনারা যদি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করান তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি সাজেস্ট করব যে আপনারা ভালো ইঞ্জিনিয়ার দ্বারা দক্ষ